মাল খাচ্ছেন কেন দাদু? দেশি মালের স্বাদই আলাদা। দেশি মাল খেলে সব সময় আমার ওই স্বদেশি যুগের কথা মনে পড়ে। এই চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন, রাইটার্স বিল্ডিং আক্রমণ। দাদু, আপনি 42-এর ভারত ছাড়তে ছিলেন? ছিলাম না মানে কি? আমি না ছিলাম তো ইংরেজরা এমনি এমনি ভারত ছাড়লো? কার ভয় ছাড়লো? কার ভয়ে? কার ভয়ে? দেশ ম্যান যুধিষ্ঠির চ্যাটার্জি। আপনার নাম শুনিনি তো দাদু। আমি আন্ডারগ্রাউন্ডে ছিলাম, কিন্তু গান্ধীজির সঙ্গে আমি কনসাল্ট করতাম। তিনি কি বলতেন জানো? তুমি, আমি আর সুভাষ, তিনজনকে ব্রিটিশরা টার্গেট করেছে। স্বাধীনতা পেতে হলে একজনকে টিকে থাকতে হবেই। আমি গ্রাউন্ডের উপরে থাকছি, সুভাষ গ্রাউন্ডের বাইরে বিদেশে। তুমি গ্রাউন্ডের নিচে চলে যাও। বেরিও না। কবে বেরোলেন দাদু? কে বলছে? আমি বলছি। স্বাধীনতার পরে নেহেরু ওকে অনেক রিকোয়েস্ট করেছিলেন, কিন্তু উনি প্রধানমন্ত্রী হতে রাজি হলেন না। তারপরে যুধিষ্ঠির হেঁটে হেঁটে স্বর্গে গিয়েছিলেন। আপনি তো কলিকালের যুধিষ্ঠির, হেঁটে হেঁটে বাড়ি ফিরতে পারবেন তো? ঠিক বলেছে। বৌমা বসে রয়েছে, বাড়ি যেতে হবে। এটা লাস্ট পেগ আমার। ফুলসজ্জার রাতে বউকে বুকে টেনে আদর করার মতো। কি হচ্ছে কি? বয়সটা বাড়ছে না কমছে? তুমি কি তোমার সংসারের সকলের আশা পূর্ণ করতে পারো? ওই তো সামান্য করে টাকা হাতে তুলে দিয়ে সামলাও কি করে? তুমি যেমন করে তোমার বাইরের পাওনাদারদের সামলাও, আমিও তেমনি করে আমার ঘরের পাওনাদারদের সামলাই। মানে? মাথা খাটাতে হয় মশাই। ওহ ও ও, লোডশেডিং হয়ে গেল। আচ্ছা, তুমি বাতিটা জ্বালিয়ে না। বাড়িতে কি কেউ আছেন? কে? আমি আমি আপনাদের অদম বাড়িওয়ালা মুকুন্দ বিহারী রায়। আশ্চর্য, আপনি লাইটটা অফ করলেন কেন? ওই যে আপনারা পেমেন্টটা অফ করলেন বলে। ভেবে দেখুন, এত বড় বাড়ি নিয়ে আছে, তবু ভাড়াটা সেই পুরনো যত সামান্য। তো বাড়ি ভাড়াটা কি আজ হবে? না হলে কিন্তু সারা রাত সারা দিন লোডশেডিংটা চলবে। আশ্চর্য, আপনি একটা রাত অপেক্ষা করতে পারলেন না? আলো নিবে বাড়ির মধ্যে ঢুকে ভাড়া চাইতে আসছেন? এটা কি কোনো ভদ্রলোকের কাজ হলো? দেখুন, আমি কাজের লোক, কাজ বুঝি। সেটা ভদ্রলোকের কি ছোট লোকের সেটা নিয়ে মাথা ঘামাই না। ঠিক আছে, একটাই তো রাত, অপেক্ষা করুন। আপনারা আলোর জন্য অপেক্ষা করুন, আর আমি টাকার জন্য অপেক্ষা করি। আসি। না না, জানো কি, এর ভাড়াটা দিয়ে দাও। দেখেছেন তো, ওই সিধে আঙুলে কোনোদিন ঘি ওঠে না। এই নিন আপনার ভাড়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখি। হ্যাঁ হ্যাঁ, যান, লাইটটা জ্বালিয়ে দিন। কথার বলতে ভাড়া এ হাতে, মেন সুইচ ওই হাতে। বাবা, মা, আমি গানের স্কুলে যাচ্ছি। মা, আমি গানের স্কুলে যাচ্ছি, শুনেছো? অত চেঁচাচ্ছিস কেন? গানের স্কুলে যাচ্ছিস তা? পাড়ার সবাই জানে তুমি একজন লতা মঙ্গেশকর হতে চলেছো। কেন ধারাপাত পড়ছে, 2 1 2, 2 2 4। তোমার গায়ে অত ফসকা পড়ছে কেন, বুড়ো হাবড়া কোথাকার? মা, আমি গানের স্কুলে যাচ্ছি। তো যা না, এত চিৎকার করছিস কেন? মা, আমি গানের স্কুলে গেলাম। ঠিক আছে যা। জানা জানা, মাঠে গিয়ে চাচা গিয়ে যা। অত চিৎকার করলে আর গলা দিয়ে গান বেরোবে না। ক্যান 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 করে কাশি বেরোবে। তোমার মুন্ডু। কতদিন ধরে চলছে বলি? কতদিন ধরে এই সিঙ্গেল সাইডটা চলছে? সিঙ্গেল সাইড নয় বাবা, ডাবল সাইড। চাপ, দাঁড়াও। আমাকে কি হরিদাস পাল ভেবেছো? হরিদাস পাল? এই তো ওয়ান সাইড টাইপ। বাকিটা কোথায় গেল?
ও, আমি ভাবলাম যে ওই, না না, কি ভাবলে তুমি? বলি একটা করে ভাগ যে যাচ্ছে এর পয়সা দেবে কে? শোনো, কাল থেকে যদি তোমাকে টাইপ স্কুলে যেতে হয় তাহলে কি করবে? দুপিঠে টাইপ করে এবং সেটা পরীক্ষা দেবার মতো করে আমার টেবিলে রেখে দেবে, আমি রোজ পরীক্ষা করে দেখব। কিন্তু বাবা, টাইপ তো কাগজের একদিকে হয়। না, দুদিকে হয়, হতে পারে। যদি দেখি তুমি একদিকে ওয়ান সাইড টাইপ করেছো, তাহলে আমিও তোমাকে ওয়ান সাইড করে দেবো। মানে? আমি তোমায় তেজ্যপুত্তুর করে দেবো। আরে এসো না তাড়াতাড়ি, কতক্ষণ থেকে বসে আছে? আরে বোঝো না বাবা, চোখ এড়িয়ে। এই ভাই চলো চলো তাড়াতাড়ি। কিরে কেষ্ট, আর কতক্ষণ দাঁড় করিয়ে রাখবি? তখন থেকে বলছে দোকান খুলিনি খুলিনি। ইয়ার কি হচ্ছে? ইয়ার কি বার করছি? হ্যাঁ, আলু পটল সাজিয়ে মায়ের নামে ধ্যান হচ্ছে। হ্যাঁ, বাজার দূরে বলে তাই তোর এখানে বাজার করতে আসি। বেশি পায়ের তারা মারবি তো এক চড়ে তোর মুখ ঘুরিয়ে পিঠের দিকে করে। কে কে বললো কথাটা? যেই বলে থাকুক সাবধান করে দিচ্ছে, আর বলবে না, নইলে আলু পটলের বদলে হাত পাগুলোকে ভেঙে ওই ব্যাগে পড়ে দেবো। আর একটা কথা, আমার মা জানকী দেবী এসে বউনি না করা অবধি আমি সবজি বিক্রি করবো না। রিভের আবার বড় লোকের চা তুমি তোমার কি করে? খবরদার, মালে হাত দিয়েছিস কি হাতটাকে ভেঙে বাড়িতে পার্সেল করে দেবো। কেষ্ট, কেষ্ট, দাও। আচ্ছা আমার জন্য এনাদের দান করিয়ে রেখেছিস কেন? সবাই তো কাজের লোক। মা, তুমি আমার কাছে সবচেয়ে বড়, আর তোমরা না থাকলে তোমাদের এই কেষ্ট কবে বানের জলে ভেসে যেত। পাগল কোথাকার, আপনারা কিছু মনে করবেন না, ও এরকমই। না মা, এনে ভক্তি তো উতলে উঠছে। ও তোর কে আয় রে? ও নয়, উনি। কে নয়, মা। ওনার ছোঁয়ায় আমার আশীর্বাদ, আর এটা মায়ের দান ওনার। আরে উনি না থাকলে আমি অনাথের মতন রাস্তায় ফ্যা ফ্যা করে ঘুরে বেড়াতাম। আমাকে আমাকে মায়ের মতন ভালোবাসা দিয়ে খাইয়ে বড় করেছেন। একটা একটা অলক্ষীর ঘরে লক্ষ্মীর ঘর বসিয়েছেন। উনি আমার কাছে সাক্ষাৎ দেবী, সাক্ষাৎ দেবী।